আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো কিরগিজস্তানের বিষয়। কিরগিজস্তানের অনেকজনে জানতে চাইতেছেন, অনেক মেসেজে আসতেছে, কমেন্টে আসতেছে যে আপনারা কন্ট্রাকশন কাজে কেমন বেতন। অনেকজনে কমেন্ট করতেছেন যে ভাই আমাকে তো বলছে 400 থেকে $450 পর্যন্ত বেতন হয়ে থাকবে। তারপর গার্মেন্টস থেকে যারা আসতে চাচ্ছেন তারাও অনেক কমেন্ট করছেন যে ভাই এখানে কত বেতন হয় একজন অপারেটর, সিনিয়র অপারেটর বা ওভারলোক অপারেটর। আমি আশা করি পুরো বিষয়গুলো আমি আজকে তুলে ধরবো। আসলে কি সত্যি 400 থেকে $450 বেতন পাওয়া যায় কিনা, তারপর গার্মেন্টসে কি 300 থেকে $350 বা $400 বেতন পাওয়া যায় কিনা, আমি সেই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন হন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমরা কিন্তু অনেক ব্যস্ততার মাঝে ভিডিও বানিয়ে থাকি, আমরা প্রবাসীরা জানেন বেশি একটা সময় পাই না। তো আপনারা যখন একটা লাইক করেন না বা একটা কথায় আসি, যারা কিরগিজস্তানে আসতে চাচ্ছেন রেস্টুরেন্টের কাজে বা কোনো শপিংয়ের কাজে বা কোনো দোকানের কাজে, তাদের বেসিক স্যালারিটা কেমন হয়ে থাকে? তাদের বেসিক স্যালারি হয়ে থাকে $200 থেকে $250 পর্যন্ত। 200 থেকে $250 বাংলাদেশের টাকা সেটা আসে আপনার 30 থেকে 32 এরকম। তো এরকম এটা কিন্তু পর্যন্ত হইতে পারে। এখন আপনার এজেন্টে যদি আপনাকে আরও বেশি বলে থাকে যে 40,000 টাকা, 45,000 টাকা, 50,000 টাকা বেতন হয়ে থাকতে পারে, এটা কিন্তু গার্মেন্টসের কাজে আসতে চাচ্ছেন, যারা গার্মেন্টসের কাজে আসতে চাচ্ছেন তাদের কেমন বেসিক স্যালারি। দেখেন কিরগিজস্তান গার্মেন্টসে এমন একটা সিস্টেম হয়েছে, আপনি যদি নতুন অপারেটর হয়ে থাকেন ভুলেও আসবেন না। প্রথমত বললো নতুন অপারেটর থাকলে আপনি এসে কোনো টাকা ইনকামই করতে পারবেন না। আপনার বেসিক স্যালারি কত হইতে পারে, বেশি হইতে পারে বা কম হইতে পারে, সেটা হবে পরের কথা। কিন্তু আপনি যদি কোনো কাজ হাতের কোনো ওরকম ভালো কাজ জানেন, আপনি যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি যদি 1 বছর কাজ জানেন বা আপনার 2 বছর আপনার হাতের কাজ, আপনি মেশিন চালাতে পারেন, আপনার বাংলাদেশে আপনার হাতের কাজ বয়স জানা 2 বছর কি 2.5 বছর এরকম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আসার জন্য না করব। কেননা দেখেন এখানে কিন্তু প্রসেস বাই প্রসেস কাজ করতে হয় নিজেরই। বেশিরভাগই একটা বডি আপনি নিজের থেকেই ফিটিং করতে হবে, প্রথম থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত। এরকম প্রায় গার্মেন্টসে এরকম হয়ে থাকে। বেশিরভাগই আপনার কিরগিজস্তান এ পর্যন্ত যত লোক গেছে আমার জানা মতো, আমার সাথে যারা যারা যোগাযোগ হয়েছে এ পর্যন্ত, তো আপনার যাদের সাথে কথা বলছি তারা প্রত্যেকে বলছে ভাই আমরা ইন্টারভিউ দেওয়া হয় প্রথমে, আপনি যে গেলে আপনাকে নিয়ে যাবে এরকম না, আপনাকে ইন্টারভিউ দিতে হয়েছে। তারপর তারা ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ দিয়ে এখানে আপনার 50 জন লোকের ভিতরে মাত্র 5 জন সিলেক্ট করছে। 50 জন ভিতরে আর যে 5 জন সিলেক্ট করছে তারা আপনার বাংলাদেশে এক একজন সুপারভাইজার, স্যাম্পল ম্যান এরকম ছিল। তো তাদের দক্ষতা অনেক, তারা 5-6 বছর 7 বছর এই লাইনে, এই গার্মেন্টসের লাইনে কাজ করে। তো 50 জনের ভিতরে মাত্র 5 জন সিলেক্ট হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপর তার বেসিক স্যালারি হয়েছে আপনার 300 থেকে 350 দুজনের। 300 থেকে 350, যেটা বাংলাদেশের টাকায় আসে 302 যার 300 টাকা যার বেসিক স্যালারি ধরছে, তার বাংলাদেশের টাকা ধরছে 350 ধরছে, তার আপনার আসে প্রায় 40 এরকম কাছাকাছি 40-এর। কিরগিজস্তানে কিন্তু অবশ্যই আপনারা যে বিষয়টা জানেন না, কিরগিজস্তানে কিন্তু বেশিরভাগই গার্মেন্টসে কিন্তু আপনার প্রোডাকশন কাজ হিসাবে রাখা হয়, যে আপনি কত পিস দিনে কয় ঘন্টায় কত পিস করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তারপরে কিন্তু যারা প্রোডাকশন নিয়ে, আপনি তো মনে করতে পারেন যে আমি তো অনেক ভালো কাজ জানি, অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এটাও কিন্তু ভাই বলেও আপনার মাথায় আনবেন না যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু দেখেন এখানে যারা আছে বর্তমানে, তারা কিন্তু প্রোডাকশনে আপনার হাইস্ট গেলে 30 থেকে 32 হাজার টাকার মধ্যে ইনকাম করে থাকে। তো এই 30 থেকে 32 হাজার টাকা ইনকাম করতে পারলে আপনি 12 ঘন্টার মধ্যে ডিউটি করে থাকে। তো সেই হিসাবে যদি আপনি বাংলাদেশে কাজ করেন, তাহলে আমার মনে হয় না যে ওই দেশে বাংলাদেশে 15 থেকে 20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন না। তাহলে আপনি টাকা খরচ করে আর বেতন হিসেবে আছে, কিন্তু সেটা খুব কম গার্মেন্টসে। আমি যে আপনাদেরকে বললাম যে 50 জন থেকে ইন্টারভিউ নিছে, তার মধ্যে আপনার 5 জন টিকছে, তাদেরকে কোম্পানি আন্ডারে নিছে, তাদের একটু বেসিক স্যালারিটা একটু বেশি হয়ে গেছে। এই মোটামুটি কিছু গার্মেন্টস আছে আপনার, যেমন 100 থেকে 2-3টা গার্মেন্টস আছে এরকম ভালো কোম্পানির, তাদের হয়তো ভালো হয়ে থাকে। বাংলাদেশের টাকা 45 থেকে এমন আছে 50,000 টাকা ইনকাম করে, সেটা 100 থেকে 2-3টা হইতে পারে। কিন্তু আপনারা 2-3টার আশা করে যদি কেউ কিরগিজস্তানে আসতে চান, তাহলে কিন্তু আপনারা নিজের থেকেই অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। বাকিটা আপনাদের ইচ্ছা। কেউ যদি বিল্ডিংয়ের কাজে আসতে চাচ্ছেন, কনস্ট্রাকশন কাজে, তাদেরকে বলা হয়েছে যে 400 থেকে $450 পর্যন্ত বেসিক স্যালারি দেওয়া হবে। এটা কতটুকু সত্য? এটা তো একেবারেই না। $400 পর্যন্ত বেতন, যেটা বাংলাদেশের টাকায় 50+ হয়ে যেতে পারে, এটা কিন্তু কোনো সময় হবে না। তো আপনার এজেন্ট আপনাকে যে কথাটা বলে থাকে, সেও মিথ্যা কথা বলছে। তো এখন আপনাদের ইচ্ছা, এখন যদি আপনারা এইসব কিছু জেনেও তারপরে যদি কিরগিজস্তানে আসতে চান, আসেন। তো আমি ভিডিওর একবারে শেষে চলে আসছি। আশা করি আমি যে কথাগুলো বলছি, আমার এই কথাগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন।
আমি দেখেন, আমি চাই না যে আমাদের একটা প্রবাসী ভাই বিদেশে এসে খারাপ অবস্থায় পড়ে যাক। আপনি এত আশা করে আসবেন, এজেন্টটা আপনাকে এমন এমন করে বলে পাঠাবে, তো এটা কিন্তু আপনারা নিজের থেকে খুব খারাপ অবস্থায় পড়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো আমি ভিডিও শেষে চলে আসছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।